দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি? কেন বদলি আমলাদের? প্রশ্ন তুলে হাইকোর্টে রাজ্য সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ। প্রধান বিচারপতির এজলাসে বলেন কমিশনের আইনজীবী। বুধবার মামলার ফের শুনানি। প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফের। ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল, দেগঙ্গায় মেন্টু শাহাজি। 23 আসনে প্রার্থী। নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিমে প্রার্থী দিল নওশাদের দল। দ্বিতীয় তালিকা দ্রুত। আরো 15 আসনে প্রার্থী বামেদের। তৃতীয় তালিকা প্রকাশ। সব মিলিয়ে 249 আসনে প্রার্থী। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় জামির উদ্দিন মোল্লা। এন্ট্রালিতে সিপিআইএম প্রার্থী আব্দুর রউফ। গড়বেতায় তপন ঘোষ। ঈদের দিন নামাজ পড়তে বাধা, জীবন্ত কবর দেব মুসলিমদের হুমকি যোগীর পুলিশের। মঈনপুরের ঘটনায় উত্তেজনা। হিন্দুদের একাংশ দাঁড়ালো মুসলিমদের পাশে। আসছে বিস্তারিত খবরে। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? তা না হলে কেন 93 জন আমলা ও পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। নির্বাচন কমিশন জানায়, ভোট অবাধ ও সুষ্ঠু করতে এই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধানের 356 নম্বর ধারা জারি হলে এভাবেই বদলি করা হয়। বুধবার মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ঈদ কাটার পর প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ। 23 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আজ। ভাঙড়ে প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্বে প্রার্থী হচ্ছেন আরাবুল ইসলাম। দেগঙ্গায় প্রার্থী করা হয়েছে মিন্টু শাহাজিকে। তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দেন তিনি। বামেদের সঙ্গে 29টা আসনে বোঝাপড়া হয়েছিল, তার মধ্যে 23টা আসনে প্রার্থী দিল আইএসএফ। ভাঙড় থেকে নির্বাচনে লড়াই করবেন নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্বে লড়াই করবেন আরাবুল ইসলাম। দেগঙ্গায় এবার তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশের বিপক্ষে আইএসএফ প্রার্থী দিল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু শাহাজি ছিলেন তৃণমূলের হেভি ওয়েট নেতা। তাকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হবে বলে আশাবাদী ছিলেন মিন্টু, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী না করায় তিনি আইএসএফে যোগ দেন। তাকে প্রার্থী করার পর তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, যদিও এ নিয়ে কোনো উত্তর দেননি মিন্টু শাহাজি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় প্রার্থী হয়েছেন মাওলানা কুতুবুদ্দিন ফতেহি। অশোকনগরে তাপস বন্দ্যোপাধ্যায়, আমডাঙ্গায় বিশ্বজিৎ মাইতি। মধ্যমগ্রামে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মনকে। বসিরহাট উত্তরে মোহাম্মদ মুসা কারিমুল্লাহ। হাড়োয়ায় পিয়ারুল ইসলাম। পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারইতে প্রার্থী দিল আইএসএফ। কয়েকদিনের মধ্যে দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিধানসভা নির্বাচনে তৃতীয় তালিকা প্রকাশ করল বামেরা। 15 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদে সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লাকে প্রার্থী করা হয়েছে হরিহরপাড়ায়। গড়বেতায় প্রার্থী হয়েছেন তপন ঘোষ। ফরওয়ার্ড ব্লকের জন্য আরও 2টো আসন ছাড়া হয়েছে। শ্যামপুকুর কেন্দ্র ছাড়া হলো ফরওয়ার্ড ব্লককে। ইন্টালিতে প্রার্থী করা হয়েছে সিপিআইএম নেতা আব্দুর রউফকে। আমাকে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে হবে। ভবানীপুর দেখভালের দায়িত্ব থাকবে স্থানীয় নেতা কাউন্সিলর ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সির ওপর, বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকেই ভোট প্রচার করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কে শুভেন্দু অধিকারী জানি না, এবার 60,000-এর বেশি ভোটে লিড দেব ভবানীপুর কেন্দ্র থেকে। গাজার 5 বছরের শিশু হিন্দ রাজাবকে নিয়ে যে ছবি তৈরি হয়েছে তা ভারতে দেখানো হবে না। এই ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। ভারতের ফিল্ম ডিভিশন জানিয়েছে, এই ছবি দেখালে ইসরায়েল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে। অস্কার পুরস্কারের জন্য মনোনীত ভয়েস অফ হিন্দ রাজাব ভারতে দেখানো হবে না। এর ফলে ইসরায়েল ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হবে, এমনকি এই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন মনোজ নন্দওয়ানা। তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কর্তা। গাজায় গণহত্যা চালিয়ে 72,000-এর বেশি মানুষকে খুন করেছে ইসরায়েল। 5 বছরের হিন্দ রাজাব ইসরায়েলি সেনার ভয়ে পরিবারকে সঙ্গে নিয়ে পালিয়ে আসছিল। 1 ঘন্টার কাছাকাছি সময় ধরে সাহায্য চাইছিল সে, কিন্তু তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসে। এই 5 বছরের শিশু কন্যাকে নিয়ে তৈরি হয়েছে ভয়েস অফ হিন্দ রাজাব। এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। অস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবি। ভারতের ফিল্ম কমিটির কর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই ইসরায়েলের পক্ষে। যেদিন হামাস প্রথম ইসরায়েলের উপর আক্রমণ করেছিল, সেদিন প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি 2026 ফেব্রুয়ারিতে 2 দিনের ইসরায়েল সফরে গিয়ে বহু দ্বিপাক্ষিক চুক্তি করে এসেছেন তিনি। ফলে এই ছবি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বলেছে, ভয়েস অফ হিন্দ রাজাব রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই ছবি ইসলামোফোবিয়া বলে দাবি করেছে সিবিএফসি। নন্দওয়ানা বলেছেন, ভয়েস অফ হিন্দ রাজাব আমেরিকা ও ব্রিটেনে প্রদর্শিত হয়েছে। ইসরায়েলের সঙ্গে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গাঢ়। তা সত্ত্বেও ভারতে এই ছবি প্রদর্শিত হবে না। ইতিমধ্যে ভয়েস অফ হিন্দ রাজাব প্রদর্শনের জন্য দাবি তুলেছেন পরিচালক ও কলাকুশলীদের একাংশ, যদিও ভারত সরকার এই ছবি প্রদর্শনে নারাজ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। 200 বছরের পুরনো ঈদগাহে ঈদের নামাজ পড়লে জীবন্ত কবর দেওয়া হবে, হুমকি দিলেন উত্তরপ্রদেশের মঈনপুরের পুলিশ কর্তা ললিত ভাতি। তার সঙ্গে ছিলেন হিন্দুদের একাংশ। যদিও এই এলাকার অন্য হিন্দুরা মুসলিমদের পাশে দাঁড়িয়ে বলেন, শয়ে শয়ে বছর ধরে এখানে ঈদের নামাজ পড়া হচ্ছে, কোনোদিন অশান্তি হয়নি।
ঈদের দিন ঈদগাহে নামাজ পড়লে এখানেই জীবন্ত কবর দেওয়া হবে, হুমকি দিলেন উত্তরপ্রদেশের মঈনপুর জেলার পুলিশ কর্তা। কয়েকশো বছরের পুরনো ঈদগাহে নামাজ পড়তে গিয়েছিলেন মুসলিমরা, সেখানে হাজির হন পুলিশ কর্তা ললিত ভাতি, তার সঙ্গে ছিলেন হিন্দুরাও। ঈদগাহের কেয়ারটেকার শাকির হোসেন দাবি জানান, কয়েকশো বছর ধরে এখানে নামাজ পড়ছেন মুসলিমরা, কখনো কোনোদিন অশান্তি হয়নি, এমনকি স্থানীয় হিন্দুরাও কোনোদিনই আপত্তি জানাননি। তাহলে কেন এখন আপত্তি তুলছেন পুলিশ কর্তা? দীর্ঘ 20 মিনিট ধরে তার সঙ্গে বাদানুবাদ হয় মুসলিমদের। স্থানীয় হিন্দুদের একাংশ মুসলিমদের পক্ষ নেন, তবে অন্য অংশ পুলিশ কর্তার পাশে দাঁড়িয়ে নামাজে বাধা দিতে থাকেন। তখনই মেজাজ হারিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যোগী সরকারের পুলিশ কর্তা ললিত ভাতি বলেন, এখানেই আপনাদের জীবন্ত কবর দেব। आप जेल भेजेंगे? मैं क्या हाँ मैं जेल जाने वाले हम तो नमाज कराओ नमाज यहाँ नमाज कहाँ जाएंगे? नमाज कराओ बता रहा हूँ मैं क्या करेंगे आप? मैं यहाँ तो हमेशा नमाज होती, नमाज की तो जगह ही है जी। अरे सागर भाई आप आदेश सिखाइए, हमेशा होती है यहाँ पे। आप आदेश सिखाइए, हम बता देंगे सबको। नहीं, आदेश सिखाइए, एक घंटे का अरे सागर भाई मिटा दूंगा, हम वैसे ही मिटा दूंगा। चुपचाप रहे, ठीक मत यार, तभी बोल रही है। মঈনপুরে দীর্ঘদিন ধরে সমাজবাদী পার্টির গড় বলেই পরিচিত, এখানে মুসলিমদের সংখ্যাই বেশি। ঈদের দিন সকালে ঈদগাহে হাজির হন ললিত ভাতি। তিনি বলেন, নামাজ পড়া যাবে না, হিন্দুদের আপত্তি রয়েছে। যদিও হিন্দু সম্প্রদায়ের একাংশ জানিয়ে দেন, মসজিদে নামাজে কোনো আপত্তি নেই তাদের। ঈদের ঠিক আগে আরএসএস উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের কাছে বার্তা পাঠিয়েছিল, কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু করা যাবে না। এজন্য যোগী প্রশাসনকে কড়া হতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও দেখা গেল সেই যোগীর পুলিশই ঈদগাহে নামাজ পড়তে বাধা দিচ্ছেন মুসলিমদের। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অ্যামোনিয়া কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে 25 থেকে 30 জন আটকে থাকার সম্ভাবনা। তাদের দেহ এখন উদ্ধার করতে পারেনি পুলিশ। দুপুরে খাবারের পর বিশ্রাম করছিলেন সবাই, সেই সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। দেশের খবর আজ পর্যন্ত। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।